ওকে। এই যে এতটুকু, বেশি কিছু করি নাই। আচ্ছা, ফুটার করছেন। মেনুটা দেখি উপরে। এই যে মেনু। গুড, বুট স্টেপ দিয়েই তো করছেন না? হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়ে করছে। আচ্ছা, রেসপন্সিভ। হ্যাঁ, রেসপন্সিভ। ইন্সপেক্ট করেন। হ্যাঁ, মেনুটা ক্লিক করেন। গুড। এই যে। জি, তাহলে শুরু করে দিই আমরা, নাকি শুরু করেন? জি। আচ্ছা, আমি কোডটা বের করি। এটা হলো আমার index.php। তো এইখানে আমি পুরো হেডারটাই একটা, পুরো যে হেডারটা আছে সেটা আমি অন্য একটা ইয়েতে রাখছি, পিএইচপি ফাইলে রাখছি। এই হেডারে রাখছি। আচ্ছা, আগে হেডারটা বলি। এটা হচ্ছে মেইন, মানে মেইনটা, index.php। এই পুরো হেডারটা আমি ওই এই হেডারে রাখছি। তো এখানে জাস্ট ইনক্লুড করে দিয়েছি, ইনক্লুড header.php। আচ্ছা, আমি আগে header.php তে যাই। এই জায়গায় প্রথমে ডক টাইপ HTML থাকবে, তারপরে HTML পরে, হ্যাঁ, তারপরে HTML পরে এই যে HTML ল্যাঙ্গুয়েজ রেসপন্সিভ করার জন্য এগুলো দেওয়া হয়। তারপরে হেডের ভিতরে, টাইটেল আছে। তারপরে এখানে মেটা, চার্টসেট, UFT8 এগুলো রেসপন্সিভ করার জন্য। তারপরে এই দুইটা রেসপন্সিভ করার জন্য লাগবে 100%। মেটা, দুইটা মেটা। আর তারপরে এই যে লিঙ্কটা আছে, আমি বুটস্ট্র্যাপ ফাইল অ্যাড করছি। মানে আমি প্রথমে বুটস্ট্র্যাপ ডাউনলোড করছি, সেখান থেকে এক্সট্রাক্ট করে বুটস্ট্র্যাপ যেটা, বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ফাইল যেটা ডট সিএসএস, সেটা ফাইলটা এখানে ইনক্লুড করে দিছি। কারণ আমি এখানে নিচে বুটস্ট্র্যাপ ইউজ করছি, যেহেতু আমি ইউজ করব সেই জন্য আমি সোর্সটা দেখা দিতে হবে, যেটা সোর্স। আমি ডাইরেক্ট সিডিএন ইউজ করি নাই, ডাইরেক্ট ইন্টারনেট থেকে ওটা ইউজ করি নাই, যেহেতু আমি অফলাইনে কাজ করছি। তো আচ্ছা, এখন এর জন্য, মানে বুটস্ট্র্যাপ 4 এর জন্য শুধু বুটস্ট্র্যাপ নাও, আরো অনেক কিছু অ্যাড করতে হয়। যে নিচে আছে, আচ্ছা ওইটা ফুটারে আছে। ফুটারে গেলে দেখা যাবে যে এই যে, ফুটারে গেলে আরো দুইটা তিনটা অপশন অ্যাড করতে হবে। একটা জেকুয়েরির জন্য, একটা পোপারের জন্য, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ, হ্যাঁ, জেএস এর জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য। একটা জেকুয়েরি, জাভাস্ক্রিপ্ট আর একটা পোপারের জন্য, মোট 4টা ফাইল অ্যাড করতে হবে। এই জেএস এর ফাইলগুলো থাকবে নিচে, আর বুটস্ট্র্যাপের ফাইলটা থাকবে উপরে, হেডের ওখানে। আবার হেডারে গেলে আমি দেখতে পাবো যে হেডার, বলতে গেলে ওই যে ইয়েটা, নেমবারটা শুধু। আমি যদি ডেস্কটপ মোডে যাই, হেডার বলতে এই যে অনলাইন শপ, এই পুরোটা, এই কালারের যে উপরে আছে এটা। আচ্ছা, এই জায়গায় আমার বডি থেকে এখান থেকে শুরু হইছে। বডি, এই বডি থেকে পুরাটা, এখান থেকে নেভবার,
এই নেববার এখান থেকে শুরু হয়েছে এখানে পুরোটা। আচ্ছা, নেববারটা ঢুকি। নেববারে ঢুকে নেববারের জন্য প্রথমে একটা নিয়ে নিছি ট্যাগ। ন্যাব ট্যাগ আছে একটা। ন্যাব ট্যাগে নিয়ে আমি ক্লাস দিচ্ছি নেববার। আমি যদি নেববার ক্রিয়েট করতে চাই, ওখানে বুটস্ট্র্যাপের যেটা নেববারের ক্লাস, সেটা হচ্ছে ক্লাসটা হচ্ছে নেববার। তারপরে নেববার এক্সপ্যান্ড লার্জ, মানে এটার মানে হচ্ছে যে যখন ডিসপ্লেটা বড় হবে, বড় ডিসপ্লের জন্য এই যে নেববারটা বড় হয়ে যাবে, লার্জ হয়ে যাবে। তারপরে নেববার লাইট, এই নেববার লাইট নিছি কারণ নেববার লাইট মানে হচ্ছে নেববারের যে কালার গুলো আছে সেটা সাদা হবে। আর বিজি প্রাইমারি মানে হচ্ছে যে আহ মানে বুটস্ট্র্যাপের কয়েকটা কালার আছে তাদের নিজস্ব। এই একটা কালার ব্যাকগ্রাউন্ড, নেববারের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার কালারটা বিজি প্রাইমারি। প্রাইমারি কালারটা হচ্ছে এই যে এখানের যে ব্যাকগ্রাউন্ড কালারটা নেববারের, সেটা হচ্ছে প্রাইমারি কালার এটা। নেববারের ভেতরে অনেকগুলো আছে। প্রথমে আমি একটা লিংক দিছি, এই যে অনলাইন শপ দেখা যাচ্ছে, অনলাইন শপ যে লেখাটা আছে এই যে এটা। নেববারে যদি যাই, এই যে এটার জন্য যদি নেববারের মানে নেব ট্যাগের ভেতরে নেব বার ক্লাসটা দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি এরকম একটা তৈরি হয়ে যাবে। এরকম একটা নেববার তৈরি হয়ে যাবে এই কালারের। আর ওইখানে ভেতরের যে কন্টেন্ট গুলো আছে, এই যে এগুলা ভেতরে দিতে হবে। অনলাইন শপ, তারপরে হোম, আর প্রোডাক্টস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলা। আচ্ছা, আমি একটা লিংক দিছি এ এ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। লিঙ্কটার ক্লাস আছে, ক্লাস হচ্ছে গিয়ে নেববার ব্র্যান্ড দিছে। আচ্ছা, নেববার আইটেমও দেওয়া যায়। আচ্ছা, নেববার আইটেমও দেওয়া যায়, নেববার ব্র্যান্ডও দেওয়া যায়। নেববার ব্র্যান্ড মানে হচ্ছে গিয়ে যে লেখাটা থাকবে, এই যে অনলাইন শপ, এই লেখাটা একটু বড় আকারে দেখাবে। তারপরে নেববার স্মল, এই যে নেববার স্মলটা মানে হচ্ছে গিয়ে যে এটা ছোট স্ক্রিনে, যখন স্ক্রিন ছোট হবে তখন এটা দেখাবে। ছোট স্ক্রিন বলতে এই যে যখন আমি স্ক্রিনটা ছোট করব, ছোট করলে এই যে অনলাইন শপটা দেখাচ্ছে। যদি আমি ওইটা ওইটা না করতাম তাহলে এটা দেখাইতো না, এটা ভেতরে চলে যেত, এই যে চলে যেত। আচ্ছা, আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের কাজ গেল। ভেতরে এখনো লিংক দেই নেই, ওই যে অনলাইন শপ যে লেখাটা আছে সেটা ক্লিক করলে যে একটা লিংকে যায়, লিংকটা দেই নাই আপাতত। আচ্ছা, তারপরে একটা বাটন নিছি। আচ্ছা, তারপরে একটা বাটন নিছি, এই বাটনটা হচ্ছে বাটনটা হচ্ছে এই বাটনটা। যখন আমি স্ক্রিন ছোট করব, এই বাটনটা, এই যে এখানে একটা থ্রি তিনটা প্যারালালের বাটন দেখা যাচ্ছে, এই যে এই বাটনটা, এই বাটনটাকে বলে টগলার। এই বাটনটা নিছি, আহ এই বাটনটার ক্লাস হবে নেভার টগলার। হ্যাঁ। আর এমএল অটো মানে হচ্ছে গিয়ে এটা ডান দিকে শো করবে। এটা যদি এটা না দিতাম তাহলে বাম দিকে চলে আসতো যখন আমি স্ক্রিনটা ছোট করব। আর এটার টাইপ হচ্ছে বাটন। আর এটা এটা করার জন্য, কোলাপসেবল করার জন্য এটা, এটার আছে ডাটা টগলার ইকুয়াল টু ডাটা টগলার কোলাপস দিতে হয়। তারপরে টার্গেট ডাটা মানে হচ্ছে যে এটা কোন, যখন এটা ক্লিক করবে, মানে যখন এটাতে ক্লিক করা হবে, এটা কোন ডাটাগুলোকে টার্গেট করবে, মানে কোন ডাটাগুলোকে শো করবে। এই যে এখানে একটা টার্গেট ডাটা হ্যাশট্যাগ দিয়ে 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 দিছি, এটা হচ্ছে অন্য, মানে যে ডাটাগুলোকে শো করবে ওই ডাটার আইডি এটা। এই আইডিটা নিচে আছে, এই যে এইখানে, এই যে এই ডিবের যে ডাটাগুলো আছে, এইখান থেকে ডিবের ডাটাগুলো, এটার আইডি গুলোকে, ওইটার আইডি হচ্ছে এটা। যখন ওটা ক্লিক করা হবে, ওই ডাটা টার্গেটটা দিয়ে দিছি এটার, এই যে এটার আইডিটা দিয়ে দিছি। এটা নিচের যে একটা ডিব আছে ওইটার আইডিটা এখানে দিয়ে দিছি। ডাটা টার্গেট মানে হচ্ছে যখনই ক্লিক করা হবে ওই কোন ডাটাকে টার্গেট করবে, নিচের এই যে যার আইডি আছে ওইটা, নেববার টুগুলার ডেমো ওয়ান।
তারপরে এরিয়া কন্ট্রোলস, এরিয়া এক্সপ্যান্ড, এরিয়া লেভেল, এগুলো আমি নিজেও জানি না, কপি করছি। তারপরে হ্যাঁ ওই যে, হ্যাঁ বাটন নিচ্ছি, বাটনের ভেতরে আমি কোনো কিছু দিতে পারি, বা ওকে বা সাবমিট বা টগলার দিয়ে দিতে পারি। কিন্তু এখানে আহ, মানে একটা আইকন দিয়ে দিছি, স্পেন দিয়ে একটা আইকন দিছি, এই যে এই আইকনটা থ্রি, মানে তিনটা প্যারালালের আইকনটা, সেই আইকনটা দিতে গেলে দিতে হবে যে স্পেন দিতে হবে, স্পেনের ভিতরে ক্লাস দিতে হবে নেভার টগলার আইকন, এটা দিতে হবে। এখানে লিখে দেওয়া যায়, এটা যদি ক্রস করে, এটা ক্রস করে যদি অন্য কিছু লেখানো যায় তাহলে সেটা আসবে, সিম্পল বাটনের মতো যেটা দিই। তারপরে এখানে বাটন ক্লোজ হয়ে গেছে। এখন এখন দিতে হবে যে যে ডাটাগুলোকে টার্গেট করবে। ডিভের মধ্যে নিছি, এটা পুরাটাই কিন্তু নেটবারের ভেতরে আছে, যত সব হচ্ছে যে টার্গেট, তারপরে বাটন, তারপরে অ্যাঙ্কর ট্যাগ, গুলো সব ডিবের ভিতরে, না সব নেটবারের ভেতরে। আচ্ছা, একটা ডিভ নিছি, সেই ডিপটাকে দিচ্ছি যে এটা কোলাপসেবল হতে পারে, কালার ক্লাস হচ্ছে কোলাপস, নেববার কোলাপস, এটা কোথায় কোলাপস হবে, নেববারে। তো এটার আইডি হচ্ছে ওই যে, আমি এটার আইডিটা উপরে দিয়ে দিছি এই ডাটাকে ধরার জন্য। এই ডিপের ভেতরে আমি আনঅর্ডার্ড লিস্ট দিছি, আনঅর্ডার্ড লিস্ট অনেকগুলোই দিছি। এই আনঅর্ডার্ড লিস্ট গুলোর জন্য এগুলো হচ্ছে যে এইগুলা, এই যে হোম, এই যে হোম প্রোডাক্ট, বা ছোট করলে এভাবে দেখা যাবে, হোম প্রোডাক্ট, তারপরে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলোর জন্য একটা লিস্ট নিছে। সেই লিস্টটা হচ্ছে এই জায়গা থেকে শুরু হবে, এই জায়গা থেকে শুরু, এখান থেকে শেষ। আচ্ছা, লিস্টে প্রথমে তো দিতে হয় নেবার, ন্যাব। লিস্টের আনঅর্ডার লিস্টের যে ক্লাসটা আছে সেটা হবে নেবার ন্যাব। তারপরে এমএল অটো, মানে এটা অটোমেটিক্যালি মার্জিন লেফট অটো, মানে বাম পাশে সরে যাবে। তারপরে মার্জিন, এটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ টু, উপর থেকে দুই নিবে। এটা কত পিক্সেল জানি, 1 কত আর এম, আরপিএম নাকি। আচ্ছা, এমটি লার্জ জিরো, এটার মানে হচ্ছে যে মার্জিন টপ লার্জে জিরো, মার্জিন যখন লার্জ যখন স্ক্রিনটা হবে তখন মার্জিন টপটা জিরো হবে। পুরা পুরাটাই নিয়ে নিলাম আনঅর্ডার লিস্টের ভেতরে ক্লাস আকারে। তারপরে লিস্ট থাকবে, এই লিস্টের ভেতরে এই লিস্ট গুলো হবে ন্যাব আইটেম, এগুলো প্রত্যেকটা লিস্ট গুলা ক্লাস হবে ন্যাব আইটেম। এখানে দিয়ে দিছি যে অ্যাক্টিভ, মানে হোম, এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা দিব সেটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ থাকবে। লিস্টের ভেতরে দিছে ন্যাব লিংক, ক্লাসটা দিছে ন্যাব লিংক, এটা অ্যাঙ্কর ট্যাগ, ক্লাস হবে ন্যাব লিংক, যেহেতু এটা নেবারের লিংক একটা, এবং সেটা আনঅর্ডার লিস্ট এবং লিস্টের ভেতরে আছে। এটার এটার লিংক দিয়ে দিছি যে ইন্ডেক্স ডট পিএইচপি, হোমে ক্লিক করলে ইন্ডেক্স ডট পিএইচপি তে যাবে। হুম, এটা গেল। তারপরে আবার একটা লিস্ট নিছি, ওটা নিছি হোমের জন্য, এটা হচ্ছে আওয়ার প্রোডাক্টের জন্য। তারপর আরেকটা নিছি অ্যাবাউট আসের জন্য, একইভাবে এগুলোর লিংক দেই নাই, অ্যাবাউট আস লিংক দেই নাই। তারপরে আরেকটা নিছি ন্যাব আইটেম, ন্যাব লিংক, এটা কন্ট্যাক্ট ডট পিএইচপি, একটা ফাইল আছে কন্ট্যাক্ট, এটা মানে কন্ট্যাক্ট আছে, ক্লিক করলে কন্ট্যাক্ট ডট পিএইচপি তে চলে যাবে, এটা লিংক দিছি। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে শেষ, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস পর্যন্ত হয়ে গেছে। এখন এই জায়গায় দুইটা বাটন আছে, তারপরে একটা সার্চ বক্স আছে, তারপরে সার্চ একটা বাটন আছে। এগুলোর জন্য
এগুলোর জন্য আরেকটা অ্যালাইন মানে লিস্ট নিছি। লিস্টের ভেতরে লিস্টের ভেতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি। আসলে অ্যাঙ্কর ট্যাগটা বাটনের মতো যেন কাজ করে, সেজন্য এটার রোল দিয়ে দিছি বাটন, আর ক্লাস দিয়ে দিছি বাটন। এটার কালার দিয়ে দিছি বাটন সাকসেস। সাকসেস একটা কালার আছে বুটস্ট্র্যাপে। তারপরে এটার দিয়ে দিছি বাটন স্মল, মানে এটা ছোট হবে। মানে বাটন তিন ধরনের থাকে, বড় ডিফল্ট একটা, মাঝারি টাইপের ডিফল্ট যেটা, আর একটা থাকে ছোট। তো এটা স্মল দিয়ে দিছি, ছোট বাটন। তারপরে এটা এটা দিচ্ছি মার্জিন টপ। মানে মার্জিন টপ মানে হচ্ছে উপরে ওয়ান নিচে, এবং মার্জিন রাইট ডানে নিচে টু। তারপরে আরেকটা বাটন নিছি, ওই বাটনটা নিছি জয়েনের জন্য। এই যে এই জায়গায় জয়েন আছে একটা, এই যে জয়েন, স্ক্রিন ছোট করলে এই জায়গায় জয়েন। তারপরে আরেকটা লিস্ট নিছি, সেটা হচ্ছে গিয়ে আহ, এই লিস্টটার আবার এনকোড ট্যাগ নিছি, এটার জন্য বাটনের মতো কাজ করে, আগের মতোই জয়েনের মতো দিছি। রুল বাটন এটাকে দিয়ে দিছি লগ ইন। তাহলে দুটো বাটন হয়ে গেল আমার। এখান থেকে লিস্ট ক্লোজ। তাহলে এই যে হোম থেকে শুরু করে লগ ইন পর্যন্ত, এটা এগুলোকে পুরোটা একটা লিস্টের ভিতরে নিছে, আনোটার লিস্টের ভিতরে নিছে। আর তারপরে এই জায়গায় সার্চ বক্স আর হচ্ছে সার্চ যে বাটন আছে, এইটার জন্য একটা ফর্ম নিছি। ফর্ম ট্যাগ, এই যে ফর্ম ট্যাগের ভিতরে দিছি। তো ফর্ম ট্যাগের মামা ভেতরে দিছি। তো এইখানে ফর্মের যে ক্লাসটা দিছি, এখানে ক্লাসটা দিছি মামা কি ফর্ম করো তুমি? ইনলাইন, যাতে মানে প্রত্যেকটা ইনপুট গুলা ইনলাইনে হয়, মানে পাশাপাশি হয়, ওই জন্য ফর্ম ইনলাইন দিছি। খেলা করো, এই চশমা কোত্থেকে পাইছো তুমি? তারপরে এখানে দিছি MY2। এখানে MY মানে হচ্ছে মার্জিন উপরে নিচে, মানে টপ আর বটমে এই যে 2, দেখবা বাবা কি আর খায়। মার্জিন লার্জে দেখো 0। বাবা কি খায়। দেখছো বাবা কি যখন খাচ্ছি? স্ক্রিনটা বড় হবে তখন খিচুড়ি খিচুড়ি। মার্জিন উপরে নিচে কোনো ধরনের মার্জিন নিবে না, 0। আর এটা অ্যাকশন বাবা দিয়ে খিচুড়ি দিছে, খায়। অ্যাকশন ডট পিএইচপি, এটা এখনো ক্রিয়েট করি নাই। হুম। ক্লিক করলে দেখাবে যে নট ফাউন্ড। আচ্ছা, আমি রান্না করছি ওই যে ফর্মের কালকে ভেতরে রাত্রে যে দিচ্ছি যে ভাতটা করছিলাম ইনপুট। না। একটা ইনপুট নিছি, ইনপুটগুলার যত ওগুলা তো ইনপুট নষ্ট আছে হয়ে গেছে। সবগুলার ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। তো এখন আর ভাত যদি রান্না করলে এগুলা দিলে, মশলা একটু মানে বাড়াবো। বুটস্ট্র্যাপের এটার যে মধ্যে ডাল ক্লাসগুলো দিছি, আছে এগুলা দিলে তারপর হচ্ছে গিয়ে তোমার আলু অটোমেটিক্যালি টমেটো, সাইজ, মানে কি ঢেঁড়স, বলে, স্টাইল করে যত নেয়। ধরনের সবজি আছে মোটামুটি একটা এগুলা ভালো সব দিছি। স্টাইল, খুব সুন্দর পরে স্টাইল ডাল করে দিয়া নেয়। হলুদ দিয়া ফর্ম তেল দিয়া বসাই কন্ট্রোল। দিছি লবণ দিয়া। তারপরে এখানে দিছি এটা দিয়ে রান্না মার্জিন করে খাইছি। রাইট স্মলে 2। হ্যাঁ, যখন স্ক্রিনটা ছোট হবে, মার্জিন রাইট হবে, মার্জিন ক্লাস চলতেছে। রাইট নিবে স্মলে 2। যখন স্ক্রিনটা ছোট হবে তখন মার্জিন রাইট 2 হয়ে যাবে। আর ফর্ম কন্ট্রোল স্মল, এটা দেওয়ার প্রয়োজন ছিল না যদি আমি দিছি। হ্যালো। আচ্ছা হ্যাঁ, এটা দেওয়ার প্রয়োজন আছে। যে এটার মানে হচ্ছে যখন ছোট হয়ে যাবে স্ক্রিনটা, করছো? তখন, না না, এটা মানে হচ্ছে যে ইয়াটা ছোট, কি বলে, ইনপুটটা ছোট হয়ে যাবে, এটা সাইজে ছোট হবে। টাইপ এখানে আছে সার্চ, তারপরে প্লেস হোল্ডার সার্চ। সরকারি নির্দেশনা দেওয়ার আগে, সরকারি নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত খুলতে পারবে না। এগুলো দিলেই হবে। তারপর হচ্ছে বাটন, তারপরে একটা বাটন নিছি, বাটন সাকসেস, বাটন স্মল ছোট আকারের বাটন। তারপরে মার্জিন উপরে নিচে 2। মার্জিন যখন স্মল হবে তখন কোনো কিছুই মার্জিন হবে না, মার্জিন স্মলে নাই, উপরে নিচে নাই, 0। তো সার্চ। তো এটা গেল ন্যাপ বার। এটা পুরোটাকে হেডার ফাইলে নিছি। আচ্ছা,
এবার যদি আবার ইন্ডেক্স ডট পিএইচপি তে যাই, হুম। আচ্ছা হ্যাঁ নেববার না, হেডার ডট পিএইচপি, আমি যদি ওইখানে যাই ডট হেডার ডট পিএইচপি দেই, তাহলে এই যে এটা আসবে, হেডার ডট পিএইচপি তে শুধু এটা রাখছে হুম। নেববারটা। আচ্ছা এবার ইন্ডেক্সে গেলাম, যেটা মেইন হোম পেজ আমার, ওইখানে যেয়ে প্রথমে আমি ইনক্লুড করে দিছি কি হেডার ডট পিএইচপি, মানে এই পেজটা লোড হওয়ার আগে প্রথমেই হেডার ডট পিএইচপিটা লোড হবে, থাক, তুই তারপরে তুই করে দিবি, বাকিগুলো লোড সমস্যা নেই, হবে। সবাই তুমি করে হ্যাঁ রাখতে কয়, হ্যাঁ সবাই তুমি করে রাখলে হ্যাঁ ডাকবো। হেডার ডট পিএইচপিতে প্রথমে আমি নিচ্ছি নেপবারের পরে একটা স্লাইডার, তোমার শরীরটা ভালো হয়েছে নি? ওজন বাড়ছে নি? এই যে এখানে ক্লিক করলে ডান পাশে যায় ইমেজ গুলো, কও কি? এখানে ক্লিক করলে বাম পাশে যায়। খোলা হাওয়া খাইতেছ তুই দিন দেখা। আর কি এটা ওজন বাড়ে না? ক্রিয়েট করা খুবই ইজি, ইয়েতে কি বলে বুটস্ট্র্যাপে, কয়েকটা হাওয়া ক্লাস খাইতেছ কল তুই দিন করলেই হয়। দেখা, এরপরে ওজন বাড়ে নাই? আচ্ছা এটা করার জন্য মানুষের ওজন বাড়তে হলে কিছু এখান সিস্টেম থেকে থাকতে শুরু, হবে। এখান থেকে শেষ, দুই একটা ধরনের প্রথমে ভিটামিন ডিপ খাইতে নিয়েছে, হবে, তোমার তো কোনো ভিটামিন একটা, একটা খাওয়া আর একটা খাইতে হবে না। ডিপটা একটা আইডি দিয়ে দিছে, এটাকে মানে কি বলে বুটস্ট্র্যাপে এটাকে বলা তুমি হয় কি বিরক্ত হইতে হবে হারাতে? ক্যারোসেল। উচ্চারণটা ঠিক আছে কিনা জানি না, নিজে নিজে উচ্চারণ করতেছি, ক্যারোসেল। আচ্ছা ক্লাস ডিভের একটা এই ডিভের হ্যাঁ, ক্লাস নিছি, যেহেতু এটা স্লাইড আকারে নিব, এটাকে ক্যারোসেল কি খাও? ক্লাস দিতে হবে। আর এটাকে দিতে হবে স্লাইড, মানে যেহেতু এটাকে স্লাইড আকারে চেঞ্জ করব, স্লাইড। আর এটা কি করবে, এটা ডাটা রাইট মানে এটা ডাটা মনে পাস করো না নে। রাইট করবে এটা ক্যারোসেল হিসেবে। আর একটা এটা অ্যাট্রিবিউট, হুম। এটার ভেতরে এটা আমি হাইড করে দিছি, কারণ এটা দিলে হয়তো কি যে দেখছো দাদা? এটা দিলে মানে নিচে একটা ছোট ছোট লম্বা লম্বা বাটন আসতো, ওই বাটনগুলো ক্লিক করলে নেক্সট মানে অন্য অন্য ইমেজে যাইতো। আচ্ছা এটা যদি দেই, কি জানি যদি এটার দিকে ওপেন নি। করে দেই, হুম। সে কি হ্যাঁ, আমি বইয়ে দিছি না সামনে। ডাটা ইন্ডিকেটরস, এইখানে আসতো, কেন যে আসছে না ঠিক জানা নেই। আচ্ছা এটাকে হাইড করে দিই আপাতত। আচ্ছা এখানে ওইটা ডিভের ভেতরে আরেকটা ডিভ নিছে, এই ডিভে মানে আমি কি কি ইমেজ গুলা নিব সেইগুলা এই জায়গায় দিতে হবে। প্রথমে আমি নিচ্ছি যে ক্যারোজেল ডিভের ক্লাস নিছি ক্যারোজেল ইনার, কারণ এগুলো ভেতরে ক্যারোজেল ইনার ক্লাস নিছি। তো ওটার ভেতরে আবার দিছি যে ডিভ ক্লাস ক্যারোজেল আইটেম, যেহেতু আমি এখানে এর ভেতরে ক্যারোজেল আইটেমের ভেতরে ইমেজটা নিতে হবে। আর এটা দিয়ে দিছি অ্যাক্টিভ, এটা মানে হচ্ছে যখনই লোড করব তখনই এটা প্রথমে থাকবে এই ইমেজটা। এই একটা ইমেজ নিছি, ইমেজের সোর্স দিছি এটা, আর ক্লাস দিছি এই যে ডি ব্লক, আর এই যে W100, এই W100 এর মান হচ্ছে যে এটার উইথটা 100% হবে, ওটার কিছুই দেয়নি। ডিভের এখানে ডিভের ওই ক্যারোজেল আইটেমের ভেতরে আরেকটা ডিভ নিছি, এটাতে
ক্যাপশন দেওয়া যায়, নিচে ক্যাপশন দেওয়া যায়। এই ক্যাপশনটা হচ্ছে সারিজ এন্ড প্লান্টস, মানে ক্যাপশন দিছি ফার্স্ট পেজে করলে এই যে এই জায়গায় ছোট্ট করে ক্যাপশন আছে, এই ক্যাপশনটা দেওয়ার জন্য বাবা এই ডিপটা নেওয়া। আসলে ডিপটা এইখানে শুরু, এইখানে শেষ। হ্যাঁ বাবা একটু ডিপ লাগে এখানে। বাবা আসবো তো আচ্ছা, বাবা বৃহস্পতিবার আসবো। আচ্ছা তারপরে তুমি আরেকটা ডিপ নিছি, এই জায়গায় আচ্ছা আরেকটা ইমেজ, আরেকটা ডিপ নিছি, এই জায়গায় আরেকটা ইমেজ, আরেকটা ডিপ, আবার ইমেজ। হ্যাঁ বাবা খিচুড়ি খেয়েছি আমি। তুমি ভাত খাইছো? তারপরে এই চারটা ইমেজ হয়ে গেল। ভাত খাইছো? তারপরে এখানে অ্যাঙ্কর টিক নিছি একটা, এখানে আরেকটা অ্যাঙ্কর টিক নিছি। এই অ্যাঙ্কর টিক গুলো হচ্ছে মেইনলি এটার জন্য, এই যে ডান পাশে একটা এই যে অ্যারো চিহ্ন আছে, বাম পাশে একটা ব্র্যাকেট অ্যারো চিহ্ন আছে, এইটা আর এইটা দেখানোর জন্য, শো করানোর জন্য এই দুইটা। খুবই এটার ক্লাস নাইস। হচ্ছে ক্যারোজেল কন্ট্রোল প্রিভ। আর এটার এটার লিংক হচ্ছে যে উপরে যে ইয়াটা দিচ্ছি আইডিটা, SLD, সর্ব উপরে বা সবার চেয়ে যে প্রথম ডিপটা নিছি ওটার হ্যাঁ আইডিটা, ওই আইডিটা নাইস দিয়ে তো। দিছি। এখন এটা রোল করবে বাটনের মতো, এটা ইউজ করবে, মানে এটা রোল, যে হোক, রোল করবে বাটনের মতো। কান্দার সিফাতা লাইলেছি। আর এটা ডাটা স্লাইড করবে প্রিভিয়াস, মানে আগের ডাটাগুলো, আগের শেষ হয়ে লইছে। ইমেজগুলো টেনে নিয়ে আসবে। হুম কি মজা। আচ্ছা, আহ, এখন এখানে স্প্যান, আরেকটা ভেতরে স্প্যান নিছি বাবা এই আইকনটা দেখানোর জন্য। এই যে এইখানে যে আইকনটা আছে এটা দেখানোর জন্য। দিয়ে দিছি। এটা হচ্ছে গিয়ে তুমি জানো এটা দেখো তোমার তো দেওয়া। এটা তুমি তো দেও না ক্যারোজেল খাও। কন্ট্রোল প্রিভিয়াস আইকন, এটা ক্লাস। তুমি তো দেও না খাও না। হ্যাঁ তারপরে আরেকটা নিছি টেক, এই ভেতরে আরেকটা কথা বোঝা নেক্সট যায় করার না। জন্য ক্যারোজেল কন্ট্রোল নেক্সট, এখানে নেক্সট, ডাটা স্লাইড নেক্সট রোল করবে বাটনের মতো, আর এটা আইকনটা হবে ক্যারোজেল কন্ট্রোল নেক্সট। আমি পিয়ারা খাইতেছি। আর এই যে স্পেন গুলো আছে এগুলা, যে আচ্ছা ঠিক আছে। ওপাসিটি থাকে, এই যে আচ্ছা আচ্ছা। যখন ওটাতে ক্লিক করি, না ওইটাতে হোভার করি, তখন ওটা একটু বেশি ডিপ হয়ে যায়। ওইগুলোর জন্য, এই স্পেনটা দেওয়া, SR অনলি। হুম, এখান থেকে ডিপ শেষ। ক্যারোজেলের এটা পুরোটা, স্লাইডের জন্য এটা, এই পুরাটা ক্যারোজেল হয়ে গেল, এই পুরাটা ডিপ। তারপরে এখানে সিম্পল ওয়েলকাম টু আওয়ার সাইট লিখছি, এটা সিম্পল করার জন্য এই জায়গায় এই ডিপটা নিছি, ওই অল্প একটু লেখার জন্য এটা নিছি কন্টেইনার ফ্লুইড, মানে পুরা জায়গাটা দখল করবে, পুরা উইথ। তারপরে এখানে নিছি MB4, মানে মার্জিন বটম নিচে হয়েছে, MB4 মার্জিন বটম 4 নিচে 4, মানে 4 এরিয়া জুড়ে, বুটস্ট্র্যাপের 4 কোন এরিয়া জুড়ে ওই যে মার্জিনটা নিয়ে নিবে। আর এটার স্টাইল দিছি টেক্সট অ্যালাইন সেন্টার, আমি আলাদা কোনো CSS ফাইল তৈরি করি নাই, এখানে ইনলাইন করে দিছি টেক্সট অ্যালাইন সেন্টার। আর ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, লেখাটা যেন মধ্যখানে আসে আর এটা যেন বোল্ড হয়। এখানে H1 নিছি। আর লেখাগুলোকে বড় ছোট করার জন্য বুটস্ট্র্যাপের
একটা ক্লাস আছে ডিসপ্লে ক্লাস। ডিসপ্লে 1 দিলে খুব বড় হবে, ডিসপ্লে 2 এরকম, H1 H2 H3 এর মতো। ওটা ক্লাস দিলে অটোমেটিক্যালি বিশাল বড় হয়ে যাবে, 1 দিলে বিশাল, আরো বিশাল বড় হয়ে যাবে। 1 দিলে দেই, যদি 1 দেই বিশাল বড় হয়ে গেছে। ডিসপ্লে 1 2 3 4 5 6 7 পর্যন্ত, 5 6 পর্যন্ত আছে। তারপর আরেকটা H3 ট্যাগ নিছি, সেটাতে ডিসপ্লে 5 দিছি, মানে এটা একটু ছোট হবে। যে ওয়েলকাম টু আওয়ার সাইটের জন্য ওই ডিপটা। তারপরে তারপরে এখানে দুইটা ডিপ নিছি। এটার জন্য একটা ডিপ, কুর্তিজ মানে কুর্তাগুলা, একটা শাড়ির জন্য একটা ডিপ, শাড়ি 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 শাড়ি। কুর্তিজের জন্য মানে কুর্তার জন্য যে জিপ ডিপ গুলা, সেটা হচ্ছে এখান থেকে শুরু। এটা হচ্ছে কুর্তা, আর একটা হচ্ছে শাড়ি, এখান থেকে, এটা শাড়ির জন্য। একটা বললেই হবে, কারণ একটা করলে পরে একটা কপি করে দিছি। যে ডিপটা নিছি কুর্তার জন্য, ছেলেদের কুর্তা মেয়েদের কুর্তি, এখানে ক্লাস নিছি কন্টেইনার ফ্লুইড, মানে পুরো জায়গাটা দখল করবে। এই যে এখান থেকে পুরোটা দখল করবে। আমি যদি কন্টেইনার শুধু দিতাম, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত নিত, মানে এইখান থেকে এইখান পর্যন্ত নিত। যাই হোক, পুরো জায়গাটা আমার দরকার, সেজন্য কন্টেইনার ফ্লুইড নিয়েছে। তারপরে এখানে দিছি মার্জিন টপ, মানে ওই যে ডিপটা তৈরি হবে সেটার উপরে 4 মার্ক, মানে টপে 4 নিবে। তারপরে এটা নিছি প্যাডিং 3, মানে ভেতরের দিকে 3 নিবে, মানে প্যাডিং টপ, মানে প্যাডিং টপ, যাই হোক প্যাডিং টপ 3 নিছি। আর এটার কালার দিছি, ব্যাকগ্রাউন্ড দিছি প্রাইমারি। এই যে এটা যে কালার দেখা যাচ্ছে, এটা প্রাইমারি কালার বুটস্ট্র্যাপের। আচ্ছা, তারপরে তারপরে আরেকটা ডিপ নিছি ভেতরে, এটা ক্লাস দিছি রো। এই রো গুলার মানে হচ্ছে যে রো ক্রিয়েট করা, উইথ বরাবর একটা রো ক্রিয়েট করা। রো গুলাতে একটা রো ক্রিয়েট করা, রো গুলাতে অনেকগুলো কলাম থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, রো নিছি। তারপরে এখানে দিছি P3 মানে হচ্ছে যে প্যাডিং চারপাশে 3 করে নিছি ডিপের, মানে ভেতরের যে ডিপটা আছে ওটার প্যাডিং চারপাশে 3। মেইনলি ভেতরের ডিপটা হচ্ছে এখান থেকে এইগুলা, এই মানে ভেতরের যে এটা 3। তারপরে একটা কলাম নিলাম, তো ভেতরে 4টা কলাম নিছি, মানে একটা রো নিলাম, ভেতরে 4টা কলাম নিছি। একটা, এখান থেকে একটা, এখান থেকে 2টা, এখান থেকে 3 4টা, মোট 4টা কলাম নিছি। একটা, 2টা, 3টা, 4টা। আচ্ছা, কলাম গুলার যে ক্লাস গুলা, এগুলো একটু ট্রিকি জিনিস। এই জায়গায় কলাম, যে কলামটা নিব আমি, এই কলামটা হচ্ছে যে কলাম ড্যাশ এস এম। এই কলামটার মানে হচ্ছে যে যখন স্ক্রিনটা ছোট হবে, তখন এই কলামগুলা মানে নিচে নিচে চলে আসবে। যখন স্ক্রিনটা ছোট হবে তখন এই কলামগুলা নিচে নিচে চলে আসবে, আদারওয়াইজ পাশাপাশি থাকবে। এই যে যখন এটা তো বড় স্ক্রিন, এই বড় স্ক্রিনে এই কলামগুলা পাশাপাশি আছে। যখন আমি স্ক্রিনটা ছোট করব, একেবারে ছোট করব, মানে যদি একেবারেই ছোট করি, তাহলে এই কলামগুলা, এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই কলামগুলা নিচে নিচে চলে আসবে। এটা একটা কলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা কলাম, 4টা কলাম নিচে।
যদি শুধুমাত্র স্ক্রিনটা একেবারে স্মল হয়, একেবারে এক্সট্রা স্মল হয়, কিন্তু যদি এক্সট্রা স্মল না হয়, তাহলে এটার মানে হচ্ছে যে এটা একে অপরের উপর চাপে বসবে, এই যে স্ট্যাক করবে। যখন স্ক্রিনটা ছোট করতেছি, এগুলা প্রত্যেকটা ডিভ মানে কলামগুলা একে অপরের উপর চেপে যাচ্ছে, চেপে যাচ্ছে, চেপে যাচ্ছে। যখনই 100% চাপা যাবে, মোটামুটি ভেতরের এই যে দ্বিতীয় নম্বরটা মোটামুটি চেপে গেছে, আর দেখা যাচ্ছে না, 100% চাপা যাবে, তখনই এটা নিচে নিচে চলে আসবে। এই যে কলাম SM, এটার মানে হচ্ছে এখানে যদি আমি দিতাম অন্য কিছু, দিতাম মিডিল, দিতাম ML, না MD, তখন এটার মানে হচ্ছে যখন মোটামুটি মিডিলে আসবে, তখন ওগুলা নিচে নিচে চলে আসবে। কলামগুলা নিচে, কলামগুলা হ্যাঁ নিচে 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 চলে আসবে হরিজন্টালি, এরকম। এটা একটা, এটা একটা। যেহেতু আমি স্মল নিচ্ছি, সেহেতু স্মল স্ক্রিনে ওটা নিচে নিচে চলে আসবে। এই যে একটা কলাম, আচ্ছা কলামের ভেতরে আমি আরেকটা ডিভ নিছি। হ্যাঁ, ডিভ নিছি, এই ডিভের ভেতরে ইমেজ দিছি একটা, ইমেজ দিছি। এই ইমেজটা হাইট ওয়েট ফিক্সড করে দিছি। আর এইখানে, এইখানে একটা টাইটেল দিছি, যদিও টাইটেল কিছু ইউজ করি নাই, মানে এইচ3 ট্যাগ দিয়ে দিছি। এই যে এই ট্যাগটার জন্য, এই কুর্তিজ এই লেখাটার জন্য H3, আর এটাও মনে হয় H2 দিছি, হ্যাঁ H4 দিছি, H3 H4 এটা দিয়ে দিছি আরবিটারি, 100 থেকে $150। আর পরে একটা বাটন দিছে। এই বাটনটা, যেহেতু বাটনটা ক্লিক করলে পেজে যেতে হবে, মানে এখানে যদিও কোনো পেজ ক্রিয়েট করি নাই, এখানে মোর কুর্তিস, মানে এই টাইপের $100 থেকে $150 একটা মানে পেজ তৈরি করতে হবে, যেখানে ওই ওই অ্যামাউন্টের কুর্তিগুলো থাকবে মোর কুর্তিস ক্লিক করলে। সেজন্য এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে নিয়েছি, এটা রোল করবে বাটন আকারে, মানে বাটনের মতো কাজ করবে। আর এখানে ক্লাস দিয়েছি বাটন, বাটন সাকসেস, রং, কালারটা, আর বাটন স্মল, এটা ছোট আকারের বাটন। এইরকম হুবহু কপি করে দিছি জাস্ট, আর একটা ইমেজ গুলা চেঞ্জ করে শুধু। আর টেক্সট অ্যালাইন এখানে স্টাইল করে দিছি, টেক্সট অ্যালাইন সেন্টার। নিচে যে লেখাগুলো আছে, এই যে কুর্তিজ ফ্রম 50 to 70 $, এগুলা যেন মধ্যেখানে আসে, সেজন্য দিছি। হ্যাঁ, এটা গেল। এই যে এটা এই ডিভের জন্য। তারপরে নিচের ডিভটা জাস্ট আমি কপি করে দিছি এই জায়গা থেকে, এই যে এইখান থেকে পুরোটা কপি করে দিছি নিচের ডিভটার জন্য। এটা জাস্ট ইমেজগুলো, যে ইমেজগুলোর সোর্স চেঞ্জ করে দিয়েছি। আর এইখানে এগুলা সারি, সারির জন্য সারি 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 সারি, কোনো লিংক দেওয়া হয় নাই, এখানে লিংক গুলো ফাঁকা আছে। তো এইভাবে দুইটা চলে গেছে, এইভাবে দুইটা ডিভ, এটা কুর্তির জন্য আর একটা শাড়ির জন্য। তারপরে কুর্তি গেল, শাড়ি গেল, এবার আসছে একটা, দুইটা এখানে ইয়ে আছে, একটা লগ ইনের জন্য আর একটা কন্ট্যাক্ট আসছে জন্য। দুইটার জন্য এইখানে এইটা হচ্ছে লগ ইনের জন্য একটা ডিভ, আরেকটা ডিভ হচ্ছে এই যে কন্ট্যাক্ট আসের জন্য, মানে লগ ইন করলে বা কন্ট্যাক্ট করতে চাইলে, হ্যাঁ এখান থেকে করতে হবে। আমি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করছি, বুটস্ট্র্যাপে সুন্দরভাবে সাজাই, মানে স্টাইল দেয় খুব সুন্দরভাবে, প্যাডিং ট্যাডিং গুলা। আচ্ছা এটা একটু বলি, লগ ইনের জন্য যে কাহিনীটা, এটা ছোট করে, আচ্ছা বড়ই থাক। প্রথমে একটা ডিভ নিছি, ওই ডিভের ভেতরে
আচ্ছা হ্যাঁ, ওই ডিপের ভেতরে একটা রো নিছি, আরেকটা ডিপ নিয়ে রো নিছি, ওইটার হ্যাঁ ছোট আরেকটা ক্লাস দিছি, ছোটতে যখন স্মল হবে তখন ওটা নিচে নিচে চলে আসবে। তারপরে এটার আইডি দিছি লগ ইন। তারপরে এখানে h3 ট্যাগ দিয়ে দিছি ওই যে লগ ইন লেখাটার জন্য, লগ ইন। তারপরে ফর্ম শুরু, এটা ফর্ম ট্যাগের ভেতরে ফর্ম নিছি। তো এইখানে মেথড পোস্ট অ্যাকশন ডট পিএইচপি অ্যাকশন, তারপরে ক্লাস ওয়াজ ভ্যালিডেট। মানে এইখানে বুটস্ট্র্যাপে দুই ধরনের ভ্যালিডেশন আছে, একটা হচ্ছে ওয়াজ ভ্যালিডেটেড, আর একটা হচ্ছে নিড ভ্যালিডেশন। দুটো ক্লাস আছে ভ্যালিডেশনের জন্য। নিড ভ্যালিডেশনটাতে মানে যখন বাটনটা ক্লিক করব তখন ভ্যালিডেশন হয়েছে কিনা সেটা দেখাবে। আর ওয়াজ ভ্যালিডেট হচ্ছে যখনই যখনই একটা পূরণ করে ফেলবো তখনই এটা দেখাবে। আচ্ছা, এটা আমি কিছুই পূরণ করি নাই, এখানে লাল আকারে চলে আসছে এটা। যদি আমি কোনো কিছু লিখি, টি দিয়ে দিই বা অন্য কিছু দিয়ে দিই, কোনো কিছু লিখি, তাহলে এটা এই পাশে ডান পাশে টিক মানে টিক চিহ্ন দেখাবে। ওকে। আর এটাতেও। আচ্ছা, মানে এই ভ্যালিডেশনের জন্য এখানে ক্লাস দিতে হবে ওয়াজ ভ্যালিডেটেড। তারপরে একটা ভেতরে ডিভ নিছি, এইখানে যতগুলা ইনপুট নিব ততগুলা ডিভ দিতে হবে। এই যে ফার্স্ট নেম, এই যে এই জাস্ট ফার্স্ট নেম, তারপরে একটা ইনপুট, টেক্সট ইনপুট, তারপরে ভ্যালিড, এই যে এই তিনটার জন্য একটা ডিভ নিছি। এই ডিভটা হচ্ছে প্রথমে এই ভেতরের যে আমি যে গ্রুপগুলো তৈরি করব, ইনপুটগুলো তৈরি করব, সেইগুলার নাম দিতে হবে ফর্ম গ্রুপ। এমনি দেওয়া যায়, ফর্ম গ্রুপ না দিলেও দেওয়া যায়, নাও দিলেও হয়। তারপরে লেভেল দিছি, এই যে লেভেল কার জন্য, এই ইউজার নেমের জন্য এটা লেভেল দিছি ফার্স্ট নেম। আচ্ছা, এটার ইনপুট নিছি টেক্সট, একটা ইনপুট নিছি টেক্সট, যেটার আইডি ইউজার নেম, যেটার নেম এফ নেম। আর আগেই বলছি যে কোনো ইনপুটের মানে ফর্মের ভেতরে কোনো ইনপুটের ক্লাসগুলো থাকবে ফর্ম কন্ট্রোল অটোমেটিক্যালি স্টাইলের জন্য বুটস্ট্র্যাপে। প্লেস হোল্ডার, এটা হচ্ছে প্লেস হোল্ডার ইউজার, এন্টার ইউজার নেম। আর এটা হচ্ছে রিকোয়ার্ড মানে হচ্ছে যে ওইখানে এই জায়গায় কোনো কিছু লিখতে হবে, মানে লাগবে আর কি, কোনো কিছু লেখা লাগবে, না হলে এটা লাল হয়ে যাবে। এটাই হচ্ছে রিকোয়ার্ড, মানে এটা যদি না দিতাম তাহলে এখানে সবুজ দেখাইতো। এটা যদি না দিতাম অটোমেটিক্যালি সবুজ হয়ে যেত। এই যে কোনো কিছু দেই নাই, কিন্তু রিকোয়ার্ড ওইখানে দেই নাই, মানে এটা সবুজ হয়ে গেছে, মানে এটা রিকোয়ার্ড না এমন বোঝাচ্ছে। যেহেতু আমার এটা লাগবেই, রিকোয়ার্ড রিকোয়ার্ড সেজন্য আমি দিচ্ছি রিকোয়ার্ড। তারপরে নিচে একটা মেসেজ দিবে যে, নিচে একটা মেসেজ আছে, এই যে ভ্যালিড, এই যে ভ্যালিড একটা মেসেজ আছে। আচ্ছা, যখন আমি দিব না তখন এটা মেসেজ দেয় যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে এই মেসেজটা দেয় যখন আমার কিছু নেই। আর যখন আমি কোনো কিছু লিখি তখন এটা দেয় ভ্যালিড। তো এই দুইটাকে কন্ট্রোল করার জন্য আমি দুইটা ডিভ নিছি, এই ডিভ আর একটা হচ্ছে এই ডিভ। প্রথম ডিভে নিছি যে ভ্যালিড, মানে এটার ক্লাস দিয়ে দিছি ভ্যালিড। যখন ওটা ভ্যালিড হবে, উপরে যখন লেখা থাকবে তখন এটা ফিডব্যাক দিবে ভ্যালিড। আর যখন আরেকটা দিছি ক্লাস, আরেকটা ডিভে দিছি ক্লাস দিছি যে ইনভ্যালিড ফিডব্যাক, যখন এটা ইনভ্যালিড থাকবে তখন এটা দিবে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আর কালারটা অটোমেটিক্যালি সেট করে নেবে।
তারপরে সেম ওয়েতে পাসওয়ার্ডের জন্য একটা দিছি, ফর্ম গ্রুপ পাসওয়ার্ড ফর্ম কন্ট্রোল রিকোয়ার্ড, তারপরে ভ্যালিড ফিডব্যাক ইনভ্যালিড ফিডব্যাক। তারপরে এইখানে দিছি সাকসেস, মানে বাটন দিছি একটা, এই যে বাটনটা তো বাটন বাটন আউটলাইন সাকসেস। আচ্ছা, আউটলাইন এইখানে বাটন আউটলাইন সাকসেস। যদি আমি আউটলাইন না দিতাম তাহলে বাটনের ভেতরে এরকম থাকতো, ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকতো। আর আমি এখানে দিছি আউটলাইন, সেহেতু এইখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা, কিন্তু যখনই এটার উপরে হোভার করব তখন একটু ব্যাকগ্রাউন্ডটা, যেখানে যেই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেটা হয়ে যাবে। আউটলাইন আর আউটলাইন না দেওয়ার মধ্যে পার্থক্যটা এতটুকুই আর কি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য। তারপরে লগ ইন। আসলে এই যে লগ ইন আর হচ্ছে গিয়ে লগ ইন আর কন্ট্যাক্ট আস, এই দুইটা আমি একটা ডিবের ভেতরে নিছি, মানে একটা রো এর ভেতরে নিছি, একটা রো এর ভেতরে দুইটা কলাম, এটা একটা কলাম আর এটা একটা কলাম। তো এই যে এই ডিপটা, এখান থেকে কলাম শুরু হয়েছে, না এখান থেকে রো নিছি একটা, এই রো এর একটা কলাম হচ্ছে এতটুকু, যেটা লগ ইন, আর একটা কলাম হচ্ছে এতটুকু এতটুকু। তো আগের মতোই ফর্মগুলার যে ফর্ম ফর্ম কন্ট্রোল এগুলো নিছি, সেরূপ ভাবে এইখানে দিছি কন্ট্যাক্ট গেল, কন্ট্যাক্ট আস, এখানে নেম আগের মতোই, এখানে ক্লিক করলে ভ্যালিড হবে। এখানে মেসেজ দিছি, মেসেজেরটা মেসেজেরটা দেওয়ার জন্য এখানে একটা ডিভ নিছি, যেটার ক্লাস দিছি ফর্ম কন্ট্রোল, আগের মতোই ফর্ম কন্ট্রোল। লেবেল দিছি কার জন্য, মেসেজ আইডির জন্য। এইখানে যে ট্যাগটা নিছি এটা হচ্ছে টেক্সট এরিয়া, কারণ এইখানে টেক্সট এরিয়া মানে হচ্ছে এখানে স্ক্র্যাচ করা যায়, অনেকটা বাড়ানো যায় এইটা টেক্সট এরিয়াটা নিলে, যতটুকু মেসেজের দরকার ততটুকু। আর এখানে ইমেল, তারপর একটা বাটন নিচ্ছি আউটলাইনের, সাবমিট। আর ফুটারটা সিম্পল, ফুটারটা এখানে দেই নাই কারণ ফুটারটা অন্য একটা ফাইলে নিয়ে এখানে ইনক্লুড করে দিছি জাস্ট। ফুটারটা এই ফাইলে আছে কোথায়, ফুটার এই জায়গায় ফুটার আছে। এই ফুটারটাই আমি কি নিছি, আমি ক্লাস নিছি, এটার ব্যাকগ্রাউন্ড হবে ডার্ক, এই যে ডার্ক, ব্যাকগ্রাউন্ড ডার্ক, লেখাগুলো সাদা। আর এটাকে স্ট্রং করে দিছি কারণ এই লেখাগুলো যাতে মোটা আকারে দেখায়। ডার্ক, মার্জিন টপ 5, এগুলা সাইজ অনুসারে P3, মানে প্যাডিং চারপাশে 3, টেক্সট হোয়াইট। তারপরে এখানে অ্যালাইন করে দিছি সেন্টারে ওই লেখাটাকে, যে কপিরাইট লেখাটাকে, এই যে এই লেখাটাকে। আর এখানে স্ট্রিং এর ভিতরে নিচে কি বললাম। আর এইখানে এই শেষের ইয়েগুলা HTML এর যে বাকি অংশগুলা এইখানে থাকবে, এখানে দিলে কোনো প্রবলেম হবে না। স্ক্রিপ্ট, যেহেতু আমি এটা অফলাইনে করছি সেজন্য ডাউনলোড করে, যে কোয়েরিটা ডাউনলোড করে এখানে অ্যাড করে দিছি। আমার যে কোয়েরি ফাইলগুলো এখানে আছে, এই যে বুটস্ট্র্যাপ মেইন, মানে একই ইয়েতে থাকতে হবে, একই প্রজেক্টের ভেতরে, যে কোয়েরি ডট মিন ডট সিএসএস। আর এই পুপার একটা ইয়ে আছে, সিডিএন আছে, এটা ইন্টারনেটে পাই নাই, এটা সিডিএনটা ইউজ করছি। একবার লোড করে নিলে এটা হয়ে যায়, মানে আর কি এটাও কাজ করে, একবার যদি লোড করে নেওয়া হয় তাহলে এটা অটোমেটিক্যালি কাজ করে। এই পোপারটা শুধু মানে অনলি কিছু মানে ড্রপ ডাউনের জন্য আর টুল টিপের জন্য কাজ করা হয়, বাকিগুলা এবার নতুন হয়েছে বুটস্ট্র্যাপ করে। এটা তন্ময় ভাই একবার কাজ করলেও পরে আপনার ওই যখন ক্যাশ ক্লিয়ার করে ফেলবেন ব্রাউজারে তখন আর কাজ করবে না। জি ভাই, হ্যাঁ, যখন ওই কন্ট্রোল ধরে আবার রিলেট দিই তখন এটা কাজ করবে না। এটা এটা অফলাইনে পাই নেই ভাই,
সেই জন্য আমি এটা ডাইরেক্ট দিয়ে দিছি। আর এগুলো যারা বুটস্ট্র্যাপ করে অফলাইনে এটা। কাজ করবেন তারা ডাউনলোড করে নেবেন, সিডিএন ফাইল দিবেন না, সরাসরি ওইখান জি থেকে ওই বুটস্ট্র্যাপের মেইন ডট জেএস বা টোটাল বুটস্ট্র্যাপ ফাইলটাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে আপনার লিঙ্ক আপ করে দিবেন। জি ভাই, এতটুকুই করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পিএইচপি ফাইলের নাম কি দিতে পারি, এটা সেভ করে নিই আগে। ইউজার লগ ইন দিই, এটার নাম ইউজার লগ ইন ডট পিএইচপি, কেমন? আচ্ছা, আর এটাকে এখানে আমি অ্যাকশন দিয়ে দিব ফর্ম পোস্ট মেথড। কত কথা বলে রে, ইউজার লগ ইন ডট পিএইচপি, কেমন? এটা হচ্ছে ইউজার লগ ইন ডট পিএইচপিতে অ্যাকশনটা হবে, মেথড হচ্ছে পোস্ট। এখন হচ্ছে আমি আমার কাজগুলো করি। আচ্ছা, এটার জন্য তো আমার ডাটাবেজে একটা টেবিল বানাইতে হবে। আগে ডাটাবেজের টেবিলটা বানায় আসি। আমি ফর্মের মধ্যে কি দিছিলাম জানো, ফর্মটা আগে দেখে নেওয়া দরকার ছিল, ফর্মটা দেখে নিই। লোকাল হোস্ট লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড, এই দুটোই দিছি তাই না? ইউজার নেম পাসওয়ার্ড, এইখানে আমার ইনপুটের মধ্যে একটা ইয়ে দিতে হবে, শুধু প্লেস হোল্ডার দিলেই হবে না, রিকোয়ার্ড প্লেস হোল্ডার। কি শুরু হয়েছে আল্লাহ। এর নেম হচ্ছে আপনার ইউজার নেম, আর এটার নেম হচ্ছে আপনার পাসওয়ার্ড। কেমন? এখন হচ্ছে আমি ডাটাবেজে আমার টেবিলটা ক্রিয়েট করে আগে দুইটা ডাটা ওখান থেকে ইনপুট দিই। রেজিস্ট্রেশন ফর্মটা আমি পরে করি, কেমন? আগে লগ ইনটা কমপ্লিট করে ফেলি। আইডি ইন্টিজার, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, গ্রো
কিন্তু টেবিলের নাম দিলাম না, টেবিলের নাম হচ্ছে ইউজার। আমি এখানে আন্দাজেই করে ফেলতেছি, নাম ইউজার, আপনার কলাম হচ্ছে 3টা। মাথা নষ্ট হয়ে গেছে। ইউজার নেম, ইউজার নেম আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইউজার নেম হচ্ছে আপনার ভার্কার পাসওয়ার্ড, ইউজার নেম হচ্ছে আমার 450, পাসওয়ার্ড 20 ক্যারেক্টার, বেশি দিব না, ইউজার নেম আরও কমাই দিতে হবে। ইউজার নেম দিব হচ্ছে আপনার 15 ক্যারেক্টার, পাসওয়ার্ড সর্বোচ্চ 15 ক্যারেক্টার দিব। দেখেন আমার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড 3টা কলাম চলে আসছে, কেমন? এখন আমি এটার মধ্যে একটু ডাটা ইনসার্ট করাই গেছি। আইডি এটা অটো ইনক্রিমেন্ট হইলো, মানে এটা 1 দিলাম। ইউজার নেম দিলাম হচ্ছে আপনার অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5 6, আপাতত আমি এইটুক দিলাম। কেমন? এখন দেখেন আমার এই যে আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে এটা। এখন আমি আমার ইউজার লগইন যে পেজটা আছে পেজটাতে যাই, আগে ডাটাবেজের সাথে কানেকশনটা ঘটাই নিই। ডাটাবেজের কানেকশনটা কিভাবে ঘটাবো? কোথায়? MySQL I connect. প্রোডাক্ট ফ্লো, আচ্ছা এইটুকাকে আমি এখানে কপি করে দিয়ে দেখি ডাটাবেজের সাথে কানেক্ট হয়েছে কিনা। কেমন? পেজের নাম কি দিয়েছিলাম? ইউজার লগইন। আচ্ছা দেখি ডাটা কানেকশন হয়েছে না হয় না, হয়েছে সম্ভবত, কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমার হয়েছে ডাটাবেস কানেক্টেড। হ্যাঁ ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। সেকশন টেকশন আর দেওয়ার দরকার নাই, যদি না কানেক্ট হয় এখানে মেসেজের দরকার নেই। ওকে, তাহলে
তাহলে আমি শুরু করে দিই, কেমন? তাহলে তো ভাই সাইন আপের একটা অপশন থাকতে হবে, তাই না? আচ্ছা, আগে উল্টা হয়ে গেছে, গতকালকে সাইন আপের অপশন না করে আপনাদের করাইছি জি হচ্ছে ভাই। গিয়ে লগ ইন ফর্ম, বুঝছেন কি না? আচ্ছা, লগ ইন ডট পিএইচপি, এটার বাটনের নেম কি ছিল? সমস্যা হচ্ছে এই জায়গায়, বুঝছেন? বাটনের টাইপ হচ্ছে সাবমিট, বাটনের নেম দিয়ে দিই, নেম দিলাম আপনার লগ ইন আন্ডারস্কোর ইউজার, এটা দিলাম হচ্ছে বাটনের নেম, কেমন? জি। পিএইচপি গেল কই? আচ্ছা, শুরু করে দিই, কেমন? কমেন্ট দিয়ে দিলাম, এখান থেকে বুঝতে পারবেন যে লগ ইনের কাজ শুরু হয়েছে। যদি সেট কি, এখানে হচ্ছে গিয়ে পোস্ট রিকোয়েস্ট করব আমি, সেট $, আন্ডারস্কোর পোস্ট রিকোয়েস্ট, হ্যাঁ, বাটনের যে নামটা দিছি সেটা যদি হয়, মানে বাটনে যদি ক্লিক করে, মানে হচ্ছে আপনার বাটনের নাম কি দিছি, পোস্ট রিকোয়েস্ট যদি এটা হয় ইউজার লগ ইন, তাহলে সে কি করবে, বডিতে ঢুকবে। আচ্ছা, বডিতে হচ্ছে আমি ইউজার নেম পাসওয়ার্ডগুলো হচ্ছে কি আমি পোস্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে নিব, $, ইউজার নেম ইকুয়াল টু MySQL I আন্ডারস্কোর রিয়েল স্ট্রিং, এটা হচ্ছে আপনার এই ফাংশনটা আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড মানে পোস্ট করার জন্য আর কি। ইউজার নেম পাসওয়ার্ড বলতে ডাটাবেজে কোনো কিছু আপনার স্ট্রিং হিসাবে আপনি পোস্ট করাবেন, কারণ এখানে তো আপনার পাসওয়ার্ডটা তো হচ্ছে কি পাসওয়ার্ড টাইপ। আমি যদি এখানে MD5 করি, MD5 বুঝেন? আমি যদি এখানে এটারে MD5 করব না, MD5 ডিভাইড মানে কি হচ্ছে ভাই? গিয়ে আপনার এই যে পাসওয়ার্ডগুলো অনেক সময় দেখেন ডাটাবেজে গেলে, আমি আমার ডাটাবেজটা দেখাচ্ছি, এখানে দেখেন আমার এই পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, তাই না? জি পাসওয়ার্ডটা বুঝাই যাচ্ছে যে আমি 1 থেকে 6 পর্যন্ত দিচ্ছি। জি দেখেন জি। এখানে আমার আরও কিছু আছে, প্রজেক্ট আমার এখানে আছে কিছু করা, যেমন ধরেন দাঁড়ান, ওয়েট, ফ্রগ, এটা schema, MyOS, warehouse,
কোথায়, যে আমার পজের মধ্যেই তো অনেকগুলো আছে। এটার মধ্যে দেখেন ইউজার টেবিল কোথায়,